নমস্কার, খবরটি বর্তমান পেপার থেকে নেওয়া হচ্ছে। অনলাইন আধার যাচাই করেই বিয়ের রেজিস্ট্রি, বিদেশে বসেও আবেদন উদ্যোগী রাজ্যে। বিয়ের রেজিস্ট্রিতে বায়োমেট্রিক ব্যবস্থা চালু হয়েছে আগেই, বা আঙুলের ছাপ দিয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন বরকনে। আঙুলের ছাপ নেওয়া হচ্ছে সাক্ষীদেরও। এবার বিয়ের ক্ষেত্রে আরও এক ধাপ এগোচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। আধার যাচাই হতে চলেছে বাধ্যতামূলক। অনলাইনে আধার যাচাই করেই হবে বিয়ের রেজিস্ট্রি, অর্থাৎ বায়োমেট্রিক ব্যবস্থায় আঙুলের ছাপ নেওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করবে আধার কর্তৃপক্ষ। এতে মূলত তিনটি বড় সুবিধা মিলবে বলে দাবি সরকারি আধিকারিকদের। প্রথমত, কোনোভাবেই পরিচয় ভাঁড়িয়ে বিয়ে করতে পারবেন না কেউ। দ্বিতীয়ত, একবার বিয়ের পর আইনিভাবে বিচ্ছেদ না হলে কোনোভাবেই দ্বিতীয়বার ছাদনাতলায় দাঁড়ানো যাবে না। আর তৃতীয়ত, যে কোনো জায়গা থেকেই বায়োমেট্রিকের মাধ্যমে বিয়ের রেজিস্ট্রির নোটিশ দিতে পারবেন পাত্রপাত্রী। এমনকি বিদেশে বসেও করা যাবে সেই আবেদন। যেখানে ম্যারেজ রেজিস্ট্রারের কাছে পৌঁছে উভয় পক্ষকেই সই সাবুত করতে হতো, সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি মিলবে। আগামী অর্থবর্ষ অর্থাৎ 2025-26 সালের গোড়া থেকে নয়া নিয়ম চালু করার পথে এগোচ্ছে আইন দপ্তর। তার জন্য তথ্য প্রযুক্তি মন্ত্রকের ছাড়পত্র মিলেছে। আধার সংক্রান্ত বিষয়গুলি ওই মন্ত্রকের আওতায় পড়ে। আধিকারিকরা জানাচ্ছেন, বহু পাত্রপাত্রী আছেন যারা কর্মসূত্রে বাইরে থাকেন। তাদের বিয়ের নোটিশে সই করতে কাজ সামলে ছুটি নিতে হয়, পাড়ি দিতে হয় অনেকটা পথ। বর্তমানে একটা বড় সমস্যা, নয়া পরিষেবা চালু হলে বেশি দূরত্বে থাকা পাত্রপাত্রীদের শুধু বিয়ের নোটিশেই সই করার জন্য এক জায়গায় আসার দরকার হবে না, রেজিস্ট্রি বা আইনি বিয়েতে উপস্থিত থাকলেই হবে। আবার বিগত বছরগুলিতে পাত্রপাত্রীরা ভুয়ো স্বাক্ষরের উপর ভিত্তি করে বিয়ের রেজিস্ট্রি হয়ে যাওয়ার মতো বহু ঘটনা সামনে এসেছে। এই সমস্যা এড়াতেই বায়োমেট্রিক ব্যবস্থা চালু হয়েছে রাজ্যে। বর্তমানে রাজ্য জুড়ে হাজারখানেক ম্যারেজ রেজিস্ট্রারের কাছে রয়েছে বায়োমেট্রিক মেশিন। বিয়ের আবেদনের সময় ওই যন্ত্র আঙুলের ছাপ নিয়ে নিচ্ছেন ম্যারেজ অফিসাররা। সরকারের তথ্য ভাণ্ডার হবু দম্পতির বায়োমেট্রিক সংক্রান্ত তথ্য বা ডেটা জমা হচ্ছে, ফলে অনেকটাই রুখে দেওয়া গেছে অবৈধ বিয়ের কারবার। এরপরেও কেন আধার যাচাই করা দরকার পড়ছে? আইন দপ্তর এক আধিকারিকের কথায়, বায়োমেট্রিকের মাধ্যমে আধার যাচাই করা হলে কোথাও কোনো ফাঁক ফোকর থাকবে না, অর্থাৎ বিয়ে চ্যালেঞ্জ করার প্রয়োজনই নেই। দ্বিতীয়বার অবৈধভাবে